মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী না, বললেন শামীম ওসমান। বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে, বললেন প্রধানমন্ত্রী। সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে জামায়াতের যে কোনো নাশকতা দমনে প্রস্তুত পুলিশ, বললেন আইজিপি। বিএনপি নেতারা সত্যের মুখোমুখি হতে ভয় পান, বললেন ওবায়দুল কাদের। সাঈদীর মৃত্যুতে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের 3 নেতাকে অব্যাহতি। এবার দেখুন বিস্তারিত। মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী না, বললেন শামীম ওসমান। নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, রাজনীতি একটা ইবাদত। কেউ রাজনীতি করে আখের গোছানোর জন্য, কেউ রাজনীতি করে মানুষের সেবা করার জন্য। একটা কথা মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী না। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর খানকার মোড় এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যে মানুষটা স্বাধীনতা আনলেন সেই মানুষটাকে আমরা মেরে ফেললাম, তার পুরো বংশকে আমরা মেরে ফেললাম। এত অকৃতজ্ঞ জাতি আমরা। আমার লজ্জা লাগে। আমাদের তো রাজনীতি করার কথাই না। বঙ্গবন্ধু বেঁচে থাকলে বাংলাদেশ জাপানের চেয়ে বেশি উন্নত হতো। জাপানে কি এমন মিটিং মিছিল হয়? তারা তো কাজ করতে করতেই সময় পায় না। সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বে 1 নম্বর। বঙ্গবন্ধু থাকলে আমাদের দেশটাও ওই স্থানে নিয়ে যেতে পারতাম। শামীম ওসমান বলেন, ওরা দেশটাকে পেছন দিকে নিতে চেয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশটা পেছন দিকে যেতে শুরু করেছিল। বঙ্গবন্ধু কন্যা দেশের হাল না ধরলে একবার ভাবেন তো, ওই মহিলাটার স্থানে আপনি বা আমি থাকলে কি করতাম? হয়তো পাগল হয়ে যেতাম, নয়তো খুনি হতাম। উনি এসবের কিছুই হননি। 1996 সালে উনি ক্ষমতায় এসে আইনের শাসন ব্যবস্থা কায়েম করেছেন। তিনি প্রচলিত আইনে তার পিতা পরিবারের হত্যার বিচার করেছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলায় তিনিও যদি মারা যেতেন, তাহলে হয়তো আজ মুক্তিযোদ্ধাদের বিচার হতো। যে কোনো তারা দেশটাকে স্বাধীন করেছিল। তিনি আরও বলেন, বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পৃথিবীর 33টা দেশে নির্বাচন হচ্ছে, কোথাও কোনো কথা নেই। কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে অনেকে এসে হাজির হয়েছে। বিএনপি জামায়াত ওই মোড়লদের এখানে ডাকছে, কারণ বাংলাদেশকে তারা আবারও আঘাত করতে চায়। এটার প্রমাণ বঙ্গবন্ধু কন্যা পরিষ্কারভাবে সংসদে বলেছেন। অপরদিকে বিএনপি নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে, বললেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপিকে সন্ত্রাসী বোমা হামলাকারীদের দল আখ্যায়িত করেছেন। তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, দলটি আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হতে না পারে সেজন্য ষড়যন্ত্র করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্বকালে দেওয়া ভাষণে শেখ হাসিনা একথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ এই স্মরণসভার আয়োজন করে। আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতার হত্যাকারী, সন্ত্রাস, জঙ্গিবাদী সৃষ্টিকারী, বোমা হামলাকারী, গ্রেনেড হামলাকারী বিএনপি। তারা জানে যে নির্বাচন করে কোনোদিন ক্ষমতায় যেতে পারবে না, জনগণের ভোটও পাবে না। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং ভোট যেন না হয় সেজন্য যত রকমের চক্রান্ত করা যায়, সেই চক্রান্তে তারা লিপ্ত। বিএনপি সেই 75 সাল থেকে এই চক্রান্ত করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তারা চক্রান্ত করেছে আর দেশের মানুষের ভাগ্য নিয়ে খেলছে। এদেশের মানুষ যখন নৌকায় ভোট দিয়েছে, স্বাধীনতা পেয়েছে, আজ মানুষ পেট ভরে খেতে পারছে, বিদ্যুৎ পাচ্ছে, রাস্তাঘাট পেয়েছে, কর্মসংস্থান পাচ্ছে, মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। জাতির পিতা যা চেয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, বাবা মা ভাই সব হারিয়েছিলাম, কিন্তু একটা প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে ব্যর্থ হতে দেব না। 75-এর শোক ব্যথাকে বুকে ধারণ করে দিনরাত কাজ করে গেলেও একের পর এক আঘাত, প্রাণ সংহারের চেষ্টা তাকে মোকাবেলা করতে হয়েছে। উল্লেখ করে জাতির পিতার কন্যা বলেন, আমারও সময় সীমিত, কত ভয়ানক মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার নেতা কর্মীরা জীবন দিয়ে আমাকে ফিরিয়ে এনেছে। তিনি বলেন, আমার বাবা রক্ত দিয়ে গেছেন এদেশের মানুষের জন্য, রক্ত দিয়ে গেছেন আমার মা, আমার ভাইরা। প্রতিনিয়ত হৃদয় রক্তক্ষরণ নিয়ে আমাদের দিনরাত প্রচেষ্টা এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। অপরদিকে সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে জামায়াতের যে কোনো নাশকতা দমনে প্রস্তুত পুলিশ, বললেন আইজিপি। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে জামায়াতের যে কোনো নাশকতা দমনে প্রস্তুত পুলিশ। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বুধবার বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
পুলিশ প্রধান বলেন, আপনারা দেখেছেন সেদিন রাতে যে অবস্থা হয়েছিল। তারা প্রথম বলেছিলেন একটা জানাজা করতে চান। ডিএমপি কমিশনার এর আগে তাদেরকে বলেছেন জানাজা করে তাদেরকে রাতে চলে যাওয়ার একটা ব্যবস্থা করবেন। একটা জানাজা করার জন্য তাদেরকে সময় দেওয়া হয়, কিন্তু তারা সেই জানাজা করেন নাই। পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করেন। তিনি আরও বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ পুলিশ বাহিনী সকল সদস্য আমরা আমাদের পর্যাপ্ত প্রশিক্ষণে আছে। আমরা আমাদের যত ধরনের প্রস্তুতি আছে, জনবল আছে এবং সরঞ্জাম আছে, তা দিয়ে এই ধরনের যে কোনো আইন শৃঙ্খলা জনিত চ্যালেঞ্জ রয়েছে এবং যারাই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের বিষয়ে আপনাদের অবস্থান কি জানতে চাইলে আইজিপি বলেন, রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে যখনই নাশকতা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হবে, সেটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সাইদির চিকিৎসকের নিরাপত্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ধানমন্ডি থানায় একটা জিডি করেছেন এই তথ্য পেয়েছি। আমরা তদন্ত করছি। তার সঙ্গে আমরা কথা বলে হুমকিদাতাকে চিহ্নিত করার চেষ্টা করব। তাকে চিহ্নিত করে আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়া যায় সে ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে বিএনপি নেতারা সত্যের মুখোমুখি হতে ভয় পান বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে যায়, সত্যের মুখোমুখি হতে তারা ভয় পান। বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নের জবাব বারবার চেয়েও বিএনপির কাছ থেকে পাওয়া যায়নি। জিজ্ঞেস করেছিলাম ১৫ই আগস্টে খুনিদের নিরাপদে বিদেশে পাঠালো কে, তাদের বিদেশে চাকরি দিয়ে পুরস্কৃত করলো কে? সেই উত্তর বিএনপির কোনো নেতা দেননি। আসলে তারা সত্যের মুখোমুখি হতে ভয় পান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুলকে আমি বারবার একই প্রশ্ন করেছি, খন্দকার মোশতাকের সংবিধানের ৫ম সংশোধনী বাংলাদেশের সংবিধানের অন্তর্ভুক্ত করেছিল কে? ৫ম সংশোধনী কে করেছিল? এটা করেছিলেন জিয়াউর রহমান। অপরদিকে সাইদির মৃত্যুতে স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি। মাওলানা দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া ৩ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে মাসিফুর রহমান চৌধুরীর সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াজ স্বাক্ষরিত অব্যাহতিপত্রে সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে উল্লেখ করা হয়েছে। অব্যাহতি পাওয়া ৩ নেতা হলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, সহসভাপতি মোহাম্মদ তাওসিফ ও উপদপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুম। উপজেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সাইদের মৃত্যুর দিন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ হোসেন দেলোয়ার হোসেন সাইদির ছবি পোস্ট দিয়ে লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজনীতির বাইরে, দলের বাইরে উনি আমার প্রিয় একজন ইসলামিক বক্তা, যার ওয়াজ শুনে আমরা বড় হয়েছি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াজ জানান, ছাত্রলীগের নীতি কিংবা আদর্শচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্টভাবে অভিযোগ থাকায় উপজেলা ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।